নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আজকে আমি আবারও এসে গেছি আপনাদের জন্য একটি ভালো উপায় নিয়ে। একটি এমন টোটকা আজকে বলে দেবো যে আপনাদের যখন দেখবেন যে অনেক উপায় করছেন, অনেক উপায় করেও সেই উপায়ে বা কোনো টিপস বা টোটকা করেও আপনি অসময় থেকে উঠে দাঁড়াতে পারছেন না। আপনার অসময় কাটছে, আবার দুদিন পরে শুরু হচ্ছে, বারবার আপনার জীবনে এই সমস্যা হচ্ছে। তখন আপনি কি করবেন? আজকে এমন এক উপায় আপনার জন্য দেব, যা শুধু আপনাকেই নয়, আপনার সাথে সাথে আপনার সঙ্গে থাকা যে মানুষগুলো, তাদের জীবনেও একটা পজিটিভ বাতাবরণ তৈরি করবে। আর আপনি খুব সহজে দেখবেন যে আগের থেকে খুব সহজে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT and certified member USA। বন্ধুরা, প্রথমেই বলে নিই যে যারা রেইকি শিখতে আগ্রহী তারা আমাকে ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। উসুই বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফায়ার রেইকি 3, লামাফেরা, ক্রিস্টাল কোর্স, অ্যাঞ্জেল থেরাপি কোর্স, ল অফ অ্যাট্রাকশন, যে কোর্স খুশি করতে পারেন, অবশ্যই মেসেজ করতে পারেন। এগুলো একটা এনার্জি হিলিং সাবজেক্ট। আজকে যে মেথডটি শেখাচ্ছি, মনে রাখবেন এর সঙ্গে রেইকি বা লামাফেরার অন্যান্য যে সাবজেক্টগুলো বললাম, এদের কোনো সম্পর্ক নেই। এটি আপনারা যে কেউ বাড়িতে নিজেরাই করতে পারবেন। কি করতে হবে দেখুন বন্ধুরা, আপনার হয়তো এমন হতে পারে যে আপনি কোনো বিজনেস করছেন, কিন্তু বিজনেসে বিক্রি বাট্টা নেই, খরিদ্দার আসছে না, বা প্রচুর ধার দেনা হয়ে যাচ্ছে আপনার, আপনি কিছুতেই সেই অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারছেন না। নুন আনতে পান্তা ফুরোয় বলে একটা প্রবাদ বচন আছে। সেই রকম দিকে আপনার পরিস্থিতি ঘুরে যাচ্ছে, আপনি খুব ডিমোটিভেট হয়ে পড়ছেন, আপনি খুব টেনশনে রয়েছেন। তো সেই নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো, সেইগুলো আপনাকে আরো কিন্তু শেষ করে দেয়, মনটাকে কুড়ে কুড়ে খায়। আর আপনার মধ্যে বেঁচে থাকার যে শক্তি, সেই শক্তিটা যেন কোথায় আস্তে আস্তে হারিয়ে যায়। আর যখন দেখবেন এরকম সমস্যাগুলো আসে, তখন কোনো না কোনো কারণে, সেটা পরিবারের থেকে হোক বা পরিচিত কেউ হোক, অন্য কেউ, আপনার পার্টনার হোক, দেখবেন নানা রকম ভাবেই একটা কমিউনিকেশন লেভেলে সমস্যা থেকে যায় আপনাদের মধ্যে। তখন আপনি পৃথিবীতে যেন দিনের বেলাতেও অন্ধকার দেখেন। আজকের এই উপায়টি আপনাকে সত্যি ভীষণভাবে হেল্প করতে পারে। কিন্তু তার আগে আমি ছোট্ট একটাই কথা, যা আগেও বলেছি আবারও বলছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো মেঘ দেখে ভয় করবেন না। আর রাত যখন আছে, অন্ধকার যেমন আছে, ঠিক ভোর হবেই, সকালের সূর্য উঠবেই, আর অসময়টা অবশ্যই কেটে যাবে। চিরদিন কোনো কিছু স্থায়ী হয় না। তাই মনে প্রাণে বিশ্বাস রাখুন, আজকে যে খারাপ সময়টা আপনার চলছে, সেটা আগামীকাল ঠিক ঠিক হয়ে যাবে। আপনি আবার হাসবেন, আপনি আবার আনন্দ করবেন, আপনার পকেটে আবার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে, আপনার মনে এক গভীর সুখ, প্রশান্তি অবশ্যই থাকবে। হাসি খুশিতে আপনার পরিবারকে নিয়ে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। চলুন জেনে নেওয়া যাক কি করবেন। আজকের এই উপায়টি নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারে। কি করবেন? স্নানের পর, শনিবার কিন্তু অবশ্যই মনে রাখবেন, শনিবার করতে হবে। স্নানের পর একটি পাত্রে, পরিষ্কার পরিচ্ছন্ন যে পাত্র, যেটিতে আপনি যেমন পুজো দিলে তার একটা ঘট থাকে, অথবা একটি গ্লাস থাকে, কোনো বাটি থাকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কিছু, তার মধ্যে একটু জল নেবেন, প্লেন জল, আপনারা যে কল থেকে টিউবওয়েল থেকে ইউজ করেন, জল নেবেন। তার মধ্যে কাঁচা দুধ একটু মিশিয়ে দেবেন, আর একটু কালো তিল মিশিয়ে দেবেন।
যারা বিশ্বাস করেন রেমিডিস বা টোটকায়, বিশেষ করে কখনো করে দেখেছেন যে ভালো উপকার পেয়েছেন, তাদের মধ্যে কিন্তু বিশ্বাসের জোরটা অনেক বেশি। লজিক খুঁজতে যাবেন না কোনো রেমিডিসের মধ্যে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই যাদের ইচ্ছা তারাই করবেন, যাদের ইচ্ছা নয় তাদের করতে বাধ্য করব না। আপনার যদি মনে হয় যে এর থেকে উপকার পেতে পারেন, করে দেখুন না। খুব সামান্যই তো খরচ, আপনি করবেন, আমাকে তো টাকা দেবেন না, টাকা পয়সা নিশ্চয়ই আমি পাবো না আপনার থেকে। আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার খুশি, আপনার পরিবারের মানুষরা শান্তিতে থাকবে। তাহলে কি বললাম, একটু জল নেবেন একটি পাত্রে, একটু দুধ নেবেন, কাঁচা দুধ, অল্প দুধ নিলেই হবে, আর একটু কালো তিল দেবেন। দিয়ে ওই জল এরকম হাতের মধ্যে ধরবেন, বা গ্লাস হলে এরকমভাবে ধরবেন, ধরে আপনার যে অসময়টা আছে সেই অসময়ের কথাটা বলবেন ওখানে, ওই দুধ মিশ্রিত, তিল মিশ্রিত, কালো তিল মিশ্রিত জলে বলে এবার বলবেন যে আমার এই অসময়কে কাটিয়ে আমাকে সুসময় দাও। বেশ কিছুক্ষণ বলবেন, 2-3 মিনিট বলবেন। বলা হয়ে যাওয়ার পর ওই জল আপনি নিকটবর্তী যেখানে দেখবেন কোনো অশ্বত্থ গাছ আছে, যেখানেই থাক না কেন, সেই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে জলটা দিয়ে দেবেন। এবং জল দিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, জল দিয়ে দেওয়ার পর ওই অশ্বত্থ গাছের গোড়া থেকেই একটু মাটি নেবেন, নিজের কপালে একটা তিলকের মতো একটা তিলক দিয়ে নেবেন, একটু তিলক দিয়ে দেবেন, ব্যাস চলে আসবেন। এটা পর পর কমপক্ষে 3টে শনিবার করবেন, আর যদি পারেন পরপর 8টা শনিবার করবেন। খুব ভালো হয় 8টা শনিবার করলে, না হলে অন্তত 3টে শনিবার করলে কিন্তু আপনি এর এফেক্ট পেতে শুরু করবেন। 8টা করলে তো কথাই নেই বলেছি। যখনই এরকম সমস্যায় পড়বেন তখনই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন আগের থেকে অনেক বেশি। অনেক বাধা আপনার জীবন থেকে কেটে যাবে। আর এই যে পাত্রটি নিয়ে আসলেন, ওটিকে ভালো করে ধুয়ে রেখে দেবেন। পজিটিভ থাকবেন, পজিটিভ ভাববেন। আর যারা রেইকি শিখে আরো ভালো থাকতে চাইছেন শরীরে মনে, তাদের জন্য বলবো শুধু রেইকি শিখলে হবে না, প্র্যাকটিসটা করতে হবে। সেই সঙ্গে যাদের যে সমস্যা থাকে সেই ক্ষেত্রে বলা হয় যে স্পেশালভাবে আলাদা একটু টাইম দিতে হয়, 10-15 মিনিট টাইম এক্সট্রা দিতে হয় সেই সমস্যার সমাধানের জন্য, হিলিং করার। অনেককেই দেখি যে তারা শুধুমাত্র প্র্যাকটিসটা করে কিন্তু স্পেশাল হিলিংটা তারা করে না, তো সেই ক্ষেত্রে তাদের অনেক দেরি হয়ে যায়। তো সেইগুলো একটু মনে রাখতে হবে। যারা রিলেশনশিপ হিলিং করেন তাদের জন্য যেমন কণ্ঠ এবং অনাহত চক্রে স্পেশালভাবে হিলিং দিতে হবে, ডেলি অন্তত 2বার 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে। কিন্তু আপনি যদি শুধু সেলফ হিলিং করেন, রিলেশনশিপের জন্য আলাদা হিলিং না করেন, তাহলে আপনি বেনিফিটটা পাবেন কি করে সেভাবে? কারণ অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, থার্ড আই এবং কণ্ঠ অর্থাৎ থ্রোট চক্রে যদি আপনি দিনে 2 বেলা কমপক্ষে 15 মিনিট হিলিং দিতে পারেন, স্পেশাল ট্রিটমেন্ট বা এসপিটি করতে পারেন, রেইকি দিতে পারেন, তাহলেই না আপনি ভালো রেজাল্ট পাবেন। সেটা 1 দিন 2 দিনে হবে না, 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলে তখনই আপনি রেজাল্টটা পাবেন। কিন্তু শুধু প্র্যাকটিস করলাম, কেউ কেউ তো ফাঁকি দিয়ে দেখা যায় যে 7টি চক্রে 3 মিনিট করেও দেয় না, পারলে 1 মিনিট করে দিয়ে দেয়। আপনি ফাঁকি দিলে আপনি ফাঁকে পড়বেন, সেক্ষেত্রে কিছু করা যাবে না। রেইকিটা প্র্যাকটিস করতে হয়। আর যারা রেইকি শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বন্ধুরা, যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সবসময় সঙ্গে আছেন তারা খুব ভালো থাকবেন, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আপনাদেরই চ্যানেল এটি। আপনাদের আজ ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই রাখছি। তবে বন্ধুরা, ভালো থাকবেন।